তো হে গাইস, আসসালামু আলাইকুম। আমার নাম হানজাল এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি যেতেছি নানু বাড়ি। বেসিক্যালি নানু বাড়ি যাওয়ার কোনো প্ল্যান ছিল না, নানাদের কাউকে বলি নাই যে আমরা নানু বাসায় যাব। তাই নানু হুট করে আমাদের এই প্ল্যানটা হওয়া যে আমরা নানু বাসায় যাব। আর এই যে বাই দ্য ওয়ে আমি আছি এখন আমার এরিয়ায়। দেখেন এরিয়ার ভিতরে একটা লাইভ বেকারির দোকান, আর এই দেখেন কত জ্যাম, মানুষ সব হাঁটাচলা করতেছে। এখন বাজতেছিল আপনার 3টার দিকে। এই 3টার দিকের ভিতরেও দেখেন কি জ্যাম। আরে দেখেন আমি বোরিং হয়ে যেতেছি এত জ্যাম দেখে। আমাদের এলাকার ভিতরে আল্লাহ জানে যে মেইন রোডে গিয়ে কি জ্যাম পোহাই, দেখা যাক। আর এই যে গাইস ব্লগটা আরো বড় হইতেছে, আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে ডে 1, ডে 2, 3, আমি মানে অনেকগুলা ডে মিলে একটা ব্লগ বানাইতেছি আপনাদের জন্য। তাই আপনারা প্লিজ ব্লগটা পুরোপুরি দেখেন, আশা করছি অনেক ভালো লাগবে। আর যারা চ্যানেলটাতে নতুন আছেন তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা না টেনে পুরোটা দেখা ট্রাই করেন। আর যারা ভিডিওটাতে নতুন আছেন তারা প্লিজ লাইক করে দিন ভিডিওটা আর শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধবদের কাছে। তো ওকে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটা। তো এখন আছি আমি মগবাজার মোড়ে, আর মগবাজার মোড় দিয়ে আমরা একদম সোজা চলে যাব। সোজা গিয়ে একদম মানে গুলিস্তানের ওদিকে যেতে হবে, কারণ গুলিস্তানের ওদিকে বাস স্ট্যান্ডে করে আমরা যাব আমাদের কাঙ্ক্ষিত প্লেসে। তো আপনারা ভিডিওটা এনজয় করেন আর মাঝে মাঝে আমি এসে আপনাদেরকে একটু বিরক্ত করার ট্রাই করব। তো দেখতে থাকুন। তো গাইস দেখতে তো পারলেন কি পরিমাণের জ্যাম, মাত্র ছাড়লো জ্যামটাই দেখেন হালকা হালকা করে আমরা আগাইতেছি। আর এই দেখেন আমার মোবাইলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল কেমন লাগে সবাই কমেন্টে জানান। এই দেখেন আমার 80,000 কাজ শুজ, এই শুজ কিনতে গেলে আপনাদের সবাই সম্পত্তি বেচতে হবে। আর এই যে হচ্ছে আর এই যে আমি বিরক্ত হয়ে বাইরের দিকে তাকাইতেছি, এত জ্যাম কেন, এত জ্যামের কারণটা কি। তারপরে বুঝতে পারলাম যে কিছুক্ষণ পর অফিস ছুটি হবে, তাও এত জ্যাম কি লিগে সেটাও আমরা বাইর করতে পারি না। এরপরে এই যে নার্সারির পাশ দিয়ে যেতেছি আমরা, পাশেই হচ্ছে বেলি রোড ছে না হাতে ডান পাশের দিকে। আর এই দেখেন নার্সারি, কত সুন্দর সুন্দর গাছ দেখতে তো পারতেছেন। আর এই যে দেখেন আমরা একটা ট্রাকের সামনে দাঁড়াইছি, আর এই যে সিগন্যালের জ্যামে পড়ে গেছি। দেখেন কি সিগন্যালের জ্যাম, না হলেও মিনিমাম 10 মিনিটের মতো আমরা ওয়েট করছি এই সিগন্যালে। এই সিগন্যাল তারপরে নর্মাল জ্যাম, এই সব কিছু পোহাইতে আধা ঘন্টা লাগছে আমাদের এই গুলিস্তান যাইতে। সামান্য মগবাজার থেকে গুলিস্তান যাইতে এত সময় লাগছে। আর বুঝেন মানুষ ঢাকায় কেন আসতে চায় না। এই দেখেন এই যে পাশ দেশে না বেলি রোড যায়, আর পাশ দেয়া আরেক পাশ দেশে না রমনা পার্ক যায়। এই দুই পাশ সাইড দিয়ে এসে না মেনলি অনেক চলাফেরা হয় দেখেন, সেজন্য এদিকে এত বড় সিগন্যাল দেয় 10-20 মিনিটের মতো।
এরপরে গাইস আমরা এসে পড়ি সচিবালয়ের পাশে। শুনি সচিবালয় আরেকটু কাছে আছে, আর এর সামনে হচ্ছে গুলিস্তান। গুলিস্তানের কাছাকাছি এসে পড়ছি। আর গাইস গুলিস্তান যেতে না যেতেই দেখেন ঝগড়াঝাটি। আর গুলিস্তানে দাঁড়ায় আছি কারণ আমাদের বাস এখনো আসে নাই। বাস আসতে আরো দেরি আছে। মেনলি আমরা যাব শিবচরের যে বাসগুলো আছে না, সেই বাসে মানে আনন্দ এক্সপ্রেসে। সেই আনন্দ এখন আসে নাই, তার জন্য আমরা এখন ওয়েট করতেছি আনন্দ বাসের জন্য। আর ওই উপরে হচ্ছে হানিফ ফ্লাইওভার। তো গাইস বাস আসতে থাকুক আর আমরা যেতে থাকি। 3 hours later. আর গাইস বলতে বলতে চলে এসে পড়লাম আমরা আমাদের গ্রামে। আর এটা হচ্ছে শিবচর। আর এই শিবচরের অনেক ধরনের ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর এর আগেও আমি কয়েকটা ভ্লগ বানাইছিলাম এই শিবচরের উপজেলা নিয়ে, সেগুলো আপনারা চাইলে ডেসক্রিপশনে থাকা লিঙ্ক দিয়ে দেখতে পারেন। আর এই যে আমি ওয়েট করতেছি আমার ফ্যামিলির জন্য, কারণ তারা ওয়াশরুমে গিয়েছে। আর আমি সব কিছু কাজটা শেষ করে আমি ওয়েট করতেছি তাদের জন্য। এরপরে আমাদের জার্নি আবারও শুরু হয়ে যায় চান্দরচরের উদ্দেশ্যে, কারণ আমরা শিবচরের চান্দরচরের ভিতরে থাকি, একদম শিবচরের ভিতরে। এরপরে এই যে আমার নানু বাসা, এটা হচ্ছে নানু বাড়ির রাত্রের দৃশ্য। আর দেখেন আমি ক্যামেরায় দেখাইতেছি যে আমার মুখে থেকে কুয়াশা বেরিতেছে, কারণ অনেক বেশি শীত। The next day. আজকে হচ্ছে নানু বাড়ির সেকেন্ড দিন। আর সেকেন্ড দিনে আমি কি করলাম না করলাম তা আজকে দেখাবো। আরে দেখেন আমি আছি এখন আমার নানু বাড়ির এক জায়গায়। আরে দেখেন সকালে আমার মুখে থেকে কুয়াশা বেরিয়ে। এরপরে দুপুরে চলে গেছিলাম আমরা মুরগি কিনতে। তারপরে আর এই পাশে হচ্ছে আমাদের ফসলের বাজার, দেখতেই তো পারতেছেন কি সুন্দর। এরপর আমরা চলে গেছিলাম আমার খালাতো ভাইয়ের মাদ্রাসা। এটা অনেক বড় একটা মাদ্রাসা। মাদ্রাসার নাম হচ্ছে জামিয়াতুল সুন্নাহ। এটা আমাদের শিবচরে অবস্থিত। আপনারা চাইলে এদিকে আসতে পারেন। এদিকের হুজুররা অনেক ভালো, অনেক আন্তরিক। আপনারা চাইলে এদিকে পরিদর্শন করতে আসতে পারেন। এরপরে আমরা চলে যেতেছিলাম আমাদের নানু বাসা থেকে, কারণ অনেক শর্ট টাইমের জন্য আসছিলাম এই নানু বাড়ি, তার জন্য এখন চলে যেতেছি। একদিন বা 2 দিন বেড়াইছি, এরপরে আমরা চলে যেতেছি কারণ ঢাকায় অনেক কাজ আছে এবং আমার লেখাপড়া স্টাডিও আছে। আর এখন যেতেছি আমরা পাঁচচর বাস স্ট্যান্ডের দিকে, কারণ বাস নিয়ে যেতে হবে আমাদের কাঙ্ক্ষিত শহর, অর্থাৎ ঢাকায় যেতে হবে। ঢাকায় গিয়ে আপনাদের সাথে কথা বলবো। আর এই যে দেখেন এখন তো ঢাকায় আছি, ঢাকায় আমি এখন ভয়েস ওভার দিতেছি আপনাদের। আর এই যে দেখেন আমার ফেস, এই অবস্থা।